আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রোজার প্রথম দিন, তার জন্য ময়নার বাবা ইফতারির জন্য অনেকগুলা খেজুর নিয়ে আসলো। এই খেজুর দেখে কি ময়না গয়না রোজা রাখলো নাকি খেজুর খেয়ে ফেললো? জানতে হলে সম্পূর্ণ গল্পটি দেখতে হবে। চলো গিয়ে গল্পটি দেখে আসি। রমজানের প্রথম দিন খুবই সকাল সকাল। ময়না গয়না ওরা এখনো ঘুমাচ্ছে। এদিকে ময়নার দাদি আর ময়নার মা গল্প করছে। আর ময়না তো এর আগের বাড়ি রোজা রাখছিল। আলহামদুলিল্লাহ, ও রোজাগুলো করতে পারছিল। ওর কোনো চিন্তা করছি না, গয়নাকে নিয়ে চিন্তা করছি। গয়না তো এবার প্রথম রোজা করবে। দেখাই যাক না বৌমা, এখনো তো পুরো দিনটা বাকি আছে। আর আবহাওয়াটাও বেশি একটা গরম না, বেশ ঠান্ডা ঠান্ডা ভাবই আছে। আমার মনে হয় গয়না থাকতে পারবে। থাকতে পারলে তো ভালোই হয়। তৎক্ষণাৎ সেখানে চলে আসলো গয়নার বাবা। গিন্নি, গিন্নি। হ্যাঁ ময়নার বাবা, বলো। আমি ফসল খেতে গেলাম, দেখে আসি ফসলগুলো কেমন আছে। হ্যাঁ ময়নার বাবা, যাও তুমি ফসলগুলো দেখে আসো। 2-3 দিন ধরে তো ফসলগুলো দেখাই হয়নি। ঠিক বলেছ গিন্নি, যাই আমি এই সুযোগে দেখে আসি, এখন তো কোনো কাজ নেই। এই বলে ময়নার বাবা চলে গেল ফসল দেখতে। বেশ কিছুক্ষণ পরে ময়না গয়না উঠে পড়ল। আব্বু, ভোরবেলা যে আমরা উঠছিলাম খেতে, ওইটাকে কি বলে? সেহেরি বলে গয়না। আমরা ভোরবেলা সেহেরি খেতে উঠছিলাম। ও হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছ, আমার তো মনেই ছিল না। সেহরি খেতে উঠে তো আমার একদমই সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। ময়না, এখন মিনিমাম 10টা বেজে গেছে। কি বলছো কি আপু তুমি? আমরা কত দেরি করে উঠলাম, আর তুমি বলছো মাত্র 10টা বেজে গেছে। আমার তো মনে হচ্ছে সময়ই যাচ্ছে না। ঠিক বলেছিস গয়না, রোজা রাখলে সময়টা কেন জানি যেতেই চায় না মনে হয়। ময়নার মা 2 মেয়ের কথোপকথন শুনে বলল, গয়না, তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি ভাত খেয়ে নিতে পারো। তুমি তো এখনো অনেক ছোট, তুমি রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। তুমি শুধু নামাজ কালাম পড়িও। না মা, কি বলছো কি তুমি? আব্বুও রোজা রাখবে, আমিও রোজা রাখবো। কথা বলতে বলতে চলে আসলো ময়নার বাবা অনেকগুলো খেজুর নিয়ে। গিন্নি, দেখো আমি কতগুলো খেজুর নিয়ে আসছি। ভ্যানে করে বিক্রি করতে নিয়ে আসছিল। গয়নার বাবা, এতগুলো খেজুর আনার তোমার কি দরকার ছিল বলো তো? লাগবে গিন্নি, সব খেজুর লাগবে। আর খেজুরের যা দাম বেড়েছে না, মাঝখানের রোজাগুলোতে তো খেজুর শেষ হয়ে গেলে তখন কিনতে পারবো কিনা জানি না, তাই আগামী এতগুলো খেজুর কিনে নিলাম। খেজুরগুলো দেখে তো গয়না খুবই খুশি। ওয়াও বাবা, এতগুলো খেজুর নিয়ে আসছো তুমি? হ্যাঁ মা গয়না, সবাই মিলে খাবো খেজুর। খেজুরগুলো কি সুন্দর দেখতে, আমার তো দেখেই ইচ্ছে করছে খেতে। কিন্তু আমি তো রোজা আছি, আমি এখন খাবো না। আমরা ইফতারের সময় সবাই একসাথে বসে খাবো। ঠিক বলেছি না আপু? হ্যাঁ গয়না, একদম ঠিক বলেছ। আমরা ইফতারের সময় বসে সবাই মিলে খেজুর খাবো। কথা বলতে বলতে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেলবেলা গয়নাকে খারাপ লাগার কারণে গয়না শুয়ে আছে। ময়না মার কাছে হেল্প করছে। মা, আর কতক্ষণ পরে মাগরিবের আজান দিবে? এখনো কেন আজান দিচ্ছে না? হ্যাঁ মা গয়না, তুমি তো সারাদিন না খেয়েছিলা, তার জন্য তোমার সময়টা কাটতেছে না। আর এইটুকু সময় একটু খারাপ লাগেই, তুমি শুয়ে থাকো। আমার রান্না বান্না শেষ হবে আর মাগরিবের আজানও দিয়ে দিবে।
বেশিক্ষণ নাই আর মাগরিবের আজান দিতে। কিছুক্ষণ পর পরেই মায়ের রান্না বান্না সবকিছু শেষের কাছাকাছি এসে গেল। গয়না মা, আমার তো রান্না বান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, তুমি যাও গিয়ে শরবত বানিয়ে নাও। হ্যাঁ মা, গিয়ে আমি এক্ষুনি বানাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আজান শোনা গেল, আর সবাই একটা করে খেজুর খেয়ে ইফতার করতে লাগলো। ওয়াও বাবা, খেজুরগুলো খুবই মিষ্টি, আর আমার সারাদিন রোজা রেখে এখন ইফতার করতে খুবই ভালো লাগছে। মনের মধ্যে একটা শান্তি পাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর তোমরা কে কে আজকে রোজা রেখেছিলা অবশ্যই জানাবা। আর রোজা রেখে তোমার অনুভূতি কি? গয়নার মতো কি তোমারও দিন কাটছিল না? তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।